এখন আমরা নিউবর্ন এক্সামিনেশন দেখবো। First of all, I will greet the mother and I will introduce myself and I will take verbal consent and I will congrats her that you have delivered a healthy baby. Then I will bring the baby in the examination room. For this procedure, here I will need measuring tape, then stethoscope, weight machine and thermometer. চারটা জিনিস আমাদের লাগবে। Then I will take proper hand wash and I will wash my hand properly. Then I will bring the baby in the examination room and put the baby in the clean, dry, warm surface. Clean, dry, warm surface আমরা বাচ্চাটাকে রাখবো। আচ্ছা। Then I will expose the baby adequately. So at first I will count the heart rate with the help of stethoscope. আমরা এখানে স্টেথোস্কোপের মাধ্যমে আমরা বেবির হার্ট রেটটা দেখবো। হার্ট রেট দেখবো হচ্ছে বেবির হার্ট রেট কত। Then I will measure the head circumference. So head circumference আমরা দেখবো এখানে কত সেন্টিমিটার আছে। তো হেড সার্কামফারেন্স আমরা এইভাবে দেখে নিব সেন্টিমিটারে। হেড সার্কামফারেন্স দেখার পর এভাবে আমরা হেড সার্কামফারেন্স দেখবো, ইঞ্চি আর সেন্টিমিটার দুইটাই দেখে নিলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে ক্রাউন হিল লেন্থ। এক্ষেত্রে আমরা ভার্টেক্স থেকে হিল পর্যন্ত মেজার করব, যে কতটুকু আছে সেটা আমরা মেজার করব। ইঞ্চিতেও দেখে নিব, সেন্টিমিটারেও দেখে নিলাম। আচ্ছা, আফটার দিস মেজারমেন্ট আই উইল কাম টু দ্য বেবি এন্ড চেক দ্য বেবি ফ্রম দ্য হেড টু টো। আচ্ছা, এট ফার্স্ট আই উইল চেক দ্য বেবিস হেড। তো এখানে আমরা দেখবো, এখানে আমরা ফন্টানালি গুলো দেখবো। আই উইল চেক দ্য পোস্টেরিয়র ফন্টানালি, অ্যান্টেরিয়র ফন্টানালি। এখানে পোস্টেরিয়র ফন্টানালি অলরেডি ক্লোজ থাকে, সো এখানে ওপেন আছে কিনা, বা অ্যান্টেরিয়র ফন্টানালির মধ্যে কোনো প্রকার বালজিং, দেয়ার ইজ এনি বালজিং অর সোয়েলিং আছে কিনা, অথবা ডিপ টেস্ট আছে কিনা, সেসব জিনিস আমরা দেখে নিলাম। দেন আই উইল চেক দ্য বেবিস ফেস। এক্ষেত্রে আমরা আই, নোজ, মাউথ এসব জিনিসগুলো দেখবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আইস, এখানে কনজেনিটাল ক্যাটারাক্ট আছে কিনা, এপিক্যান্থাল ফোল্ড আছে কিনা, এনি ডিসচার্জ আছে কিনা সেটা দেখবো। ইন কেস অফ নোজ, স্যাডেল নোজ আছে কিনা, কম্প্রেস নেজাল ব্রিজ আছে কিনা সেটা দেখবো। ইন কেস অফ ইয়ার, আমরা কানের ভিতরে দেখবো হচ্ছে লো সেট ইয়ার আছে কিনা। আর ইন কেস অফ মাউথ, এখানে ক্লেফট লিড এন্ড দ্য ক্লেফট প্যালেট আছে কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক এক্সামিনেশন করব। নেক এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা দেখবো এখানে কোনো প্রকার সোয়েলিং আছে কিনা, তারপর সিস্টিক হাইগ্রোমা আছে কিনা, সার্ভাইকাল মেনিনগোসিল আছে কিনা, এনকেফালোসিল আছে কিনা, অথবা থাইরয়েড ইনলার্জমেন্ট আছে কিনা। আচ্ছা, দেন আমরা এক্সামিনেশন করবো হচ্ছে চেস্টের ক্ষেত্রে আমরা রেসপিরেটরি রেটটা দেখে নিব, এবং তারপর চেস্ট মুভমেন্টটা দেখবো। এখানে আমরা হচ্ছে যে সিমেট্রিক্যালি মুভমেন্ট হচ্ছে না অ্যাসিমেট্রিক্যালি মুভমেন্ট হচ্ছে সেই জিনিসটা আমরা দেখে নিব। এরপর হচ্ছে আপার লিম্ব দেখবো। আপার লিম্বের ক্ষেত্রে এখানে হচ্ছে সিনডেকটাইলি আছে কিনা, পলিডেকটাইলি আছে কিনা, এইসব জিনিস আমরা দেখবো। পামার ক্রিজ, সিঙ্গেল পামার ক্রিজ আছে কিনা সেটা জিনিস আমরা দেখবো। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যাবডোমেনে হচ্ছে আম্বিলিক্যাল হার্নিয়া আছে কিনা, এনি সোয়েলিং, রেডনেস আছে কিনা, এইসব জিনিস আমরা দেখবো। তারপর এক্সটার্নাল জেনিটালিয়া দেখার ক্ষেত্রে ওয়েদার ইট ইজ বয় অর হচ্ছে গার্ল। তারপর এখানে আনডিসেন্ডেড টেস্টিস আছে কিনা, ফাইমোসিস আছে কিনা, তারপরে হচ্ছে হাইপোস্পিডিয়াস, এপিস্পিডিয়াস আছে কিনা, এইসব জিনিস আমরা দেখে ফেললাম। আচ্ছা, আমরা জেনিটালিয়া দেখা শেষ। এরপরে আমরা দেখবো হচ্ছে লোয়ার লিম্ব সেম, আমরা হচ্ছে সিনডেকটাইলি, পলিডেকটাইলি এসব দেখবো। ক্লাব ফুট আছে কিনা সেটা দেখবো, এনি হিপ ডিসলোকেশন আছে কিনা সেটা দেখবো, এবং নি ফ্র্যাকচার আছে কিনা সেটা দেখবো। এরপরে আমরা চলে যাবো ব্যাকে দেখার ক্ষেত্রে আমরা দেখে যাবো স্পাইনা বাইফিডা আছে কিনা, মেনিনগোসিল আছে কিনা, মেনিনগোমায়াসিল আছে কিনা, এটা দেখবো। এরপরে হচ্ছে অ্যানাসে আমরা দেখবো ইম্পারফোরেটেড অ্যানাস আছে কিনা সেটা। এরপরে আমরা বেবিস রিফ্লেক্স গুলো দেখবো। এট ফার্স্ট আই উইল সি দ্য সাকলিং রিফ্লেক্স। এখানে আমরা ফিঙ্গার দিব হচ্ছে যা ইনসাইড দ্য মাউথ। ফিঙ্গার দেওয়ার পরে তারপরে হচ্ছে যদি সাকিং রিফ্লেক্সটা আমরা এইভাবে দেখে নিব। তারপরে আমরা করবো কি, তারপরে আমরা হাতটা করবো কি ওয়ান সাইড অফ দা, এরপরে আমরা হচ্ছে বেবির ওয়ান সাইডে আমরা হচ্ছে একটা ফিঙ্গার দিব। এতে করে বেবি সেদিকে মাথা ঘুরিয়ে সেটা খাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। সেটা হচ্ছে রাউটিং রিফ্লেক্স। এছাড়া আমরা দেখবো হচ্ছে গ্রাসপিং রিফ্লেক্স। বেবির হাতের ভিতরে আমরা আঙ্গুল দিব, সে ধরে আছে কিনা দেখবো, বা কতটুকু পাওয়ারে ধরে আছে কিনা সেটা আমরা দেখবো। এছাড়া আমরা করবো কি, আমরা এরপরে দেন আই উইল হোল্ড অল দ্য limbs of the baby with my left hand and then I will give a dex। এভাবে আমরা দেওয়ার পরে তারপরে হচ্ছে বেবির হাতটা এক্সটেন্ড করে যাবে। তো চারটা লিম্ব হচ্ছে এক্সটেন্ড করে যাবে, এবার ফ্লেকশন করবে, এবং এক্সটেন্ড করার পরে তারপরে আবার ফ্লেকশন করবে। এটা হচ্ছে মরস রিফ্লেক্স, সেটা আমরা দেখবো। দেন আই উইল মেজার দ্য বেবিস ওয়েট মেজার পর তারপরে আমরা হচ্ছে টেম্পারেচার মেজার করবো। বেবির টেম্পারেচার মেজার করবো। তারপরে আমরা কভার দ্য বেবি প্রপারলি অ্যান্ড হ্যান্ড ওভার দ্য বেবি টু দ্য মাদার।